আপনাদেরকে অনুরোধ জানাবো, স্বাধীনভাবে লেখার মাধ্যমে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, সেই নির্বাচন নিয়ে বাংলাদেশে যে ষড়যন্ত্র চলছে, যেই নির্বাচন নিয়ে আবার নানা রকম পদ্ধতির কথা বলে এই নির্বাচনকে বানচালের হীন প্রচেষ্টা করা হচ্ছে, এই বিষয়গুলো আমরা রাজনৈতিক কর্মী হিসেবে যা বলি, অনুগ্রহ করে অনুরোধ জানাবো এই কথাগুলো দেশবাসীর কাছে জানাবেন। গতকালকে জরিপে আমি দেখেছি একটি টক শোতে, আমি দেখলাম সেখানে 96% লোক, 96% মানুষ এ দেশে শান্তিপূর্ণ ইলেকশন চায়, ভোট চায়। কিন্তু আমি বুঝতে পারি না, মুক্তিযুদ্ধের একজন অস্ত্র হাতে যোদ্ধা করা হিসাবে আমি আজকে যারা রাস্তায় নেমে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টকে বিষাক্ত করে তোলার জন্য আপনারা রাস্তায় নেমে যে আমাদেরকে বিভক্তি করার হীন চেষ্টা করছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা কি গণতন্ত্রের পক্ষের লোক হলেন? যদি গণতন্ত্রের পক্ষের লোক হয়ে থাকেন, কেন প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আজকে শঙ্কার মধ্যে পাঠাচ্ছেন? কেন আজকে প্রফেসর ইউনূসকে আমাদের মাঝে বিভক্তি তৈরি করার জন্য হীন চেষ্টা করছেন? এই বিষয়গুলোর জবাব আপনাদেরকে দিতে হবে যদি ফেব্রুয়ারির নির্বাচনে কোন রকম সংশয় শঙ্কা সৃষ্টি হয়। কারণ হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন করা যেসব লোক আত্মহত্যা দিয়েছে, আমাদের নেতা 10,000 কিলোমিটার দূরে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে 16টি বছর টিকিয়ে রেখেছে। সেই 16 বছরের আমাদের অনেক মায়ের বুক খালি করা হয়েছে, অনেককে আয়না ঘরে নিয়ে মাসের পর মাস অত্যাচার করা হয়েছে, অনেককে আমরা দেখেছি এক জেলা থেকে অন্য জেলা গিয়ে রিক্সা চালিয়ে জীবন ধারণ করতে হয়েছে। সেই ভাইদের কথা স্মরণ করে অনুগ্রহ করে আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে শঙ্কা মুক্ত করুন, শঙ্কার দিকে ঠেলে দেবেন না। কারণ আজকের এই গণতন্ত্র পুরাণের বিষয় হলো সচিবালয়ে হাসিনার প্রেতাত্মারা এখনো বসে আছে। সচিবালয় নয়, শুধু সারা বাংলাদেশে উপজেলা বলেন, জেলায় বলেন, যারা 2014 সালে আমাদেরকে নির্বাচন থেকে বিরত রেখেছিল, আমাদের আন্দোলনকে ধূলিসাৎ করে দিয়েছিল, নিজেরা বোমা ফাটিয়ে, নিজেরা ট্রেন লাইন উঠিয়ে দিয়ে আমাদেরকে মামলা দিয়েছেন, আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আবারও কি সেই ষড়যন্ত্র এই আওয়ামী প্রেতাত্মাদের দ্বারা শুরু হয়েছে?